গরুর মাংস তো অনেকেই খেয়েছেন, একবার শুধু এইভাবে বানিয়ে খান। ঝাল ঝাল বিফ ফ্রাই ভুনা একবার শুধু বাসায় বানিয়ে খান। ঈদ স্পেশাল রেসিপি, কেউ দেখতে ভুলবেন না প্লিজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে ভিউয়ার্স। আমি আজকে দেখাবো বিফ ফ্রাই ভুনা। আমি চুলাতে বসিয়ে দিয়েছি হাঁড়িতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল, তার মধ্যে দিয়ে দিলাম বিফ। আমি এখানে ভিউয়ার্স আপনার 200 গ্রাম বিফ নিয়েছি, সেটাই আমি আজকে ফ্রাই করছি। দেখতেই পাচ্ছেন আমি এটার মধ্যে কিছুই দিইনি, শুধু একটু লবণ দিয়ে এটাকে ফ্রাই করছি। এটা হালকা ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন হালকা ব্রাউন কালার হয়ে গেছে। আমি এখন এক এক করে পিসগুলো নামিয়ে ফেলবো। আর এটা টুকরোটা কেমন করে করেছি সেটাও আপনাকে দেখে নিতে হবে। আমি এখন এই তেলের মধ্যেই দিয়ে দিব। আমি এখন একটা আলাদাভাবে পেস্ট করেছি, সেই পেস্টটা দিয়ে দিব। এখানে আছে রসুন, আদা, কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং পেঁয়াজ। এটা প্রায় 1.5 কাপের মতো হয়েছে। আমি এটা পেস্ট করে দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব 3 থেকে 4 মিনিটের মতো। দিয়ে দিলাম তেজপাতা। এখন দিয়ে দিব গরম মশলা, দারচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে কষাবো। এটা যতটা ভালোভাবে কষাবেন আপনার বিফ ফ্রাই ভুনাটা ঠিক তেমনই মজা হবে। আর এটা বাসায় বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিউয়ার্স। আমি দিয়ে দিচ্ছি এখন ধনিয়া এবং জিরার গুঁড়া আর 1 চিমটি হলুদের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা নিজেদের মতো করে দিয়ে নেবেন। আমি আমার মতো করে দিচ্ছি, কারণ এটা ঝাল না হলে টেস্ট হবে না তেমন। মশলাটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে কষাবো। দিয়ে দিলাম অল্প একটু পানিটা দিয়ে এটাকে আমি ঢেকে 4 থেকে 5 মিনিট আবারও ভালো করে কষাবো, যেন মশলার কাঁচা স্মেলটা চলে যায়। দিয়ে দিলাম লবণ। 4-5 মিনিট খুব ভালোভাবে কষিয়েছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এর মধ্যে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর ভিউয়ার্স কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম মাংসের পিসগুলো দিয়ে আমি আবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে দিয়েছি এর মধ্যে কাঁচামরিচ আনাম। আমি কাঁচামরিচ ব্লেন্ডার করে দিয়েছি, আর দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপর দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পানি দিয়ে এটাকে আমি আরও 7 থেকে 8 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। এই তো দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে। আমার বিফ ভুনাটা প্রায় হয়ে গেছে। আমি কিছুক্ষণের মধ্যে এটাকে নামিয়ে ফেলবো। এর মধ্যে আমি আর কিছুই দিব না, দিব শুধু 1 চামচ ঘি, খাঁটি গাওয়া ঘি দিব। সেটা আমার স্কিপ হয়ে গেছে, আপনারা ঘিটা দিয়ে নেবেন অবশ্যই। আমার ভুনা হয়ে গেছে। এখন আমি রেসিপিটা আমি সার্ভিং ডিশে ঢেলে নিব। সার্ভিং ডিশে ঢেলে আপনাদের সামনে নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত আপনারা ছোট্ট করে একটি লাইক দিয়ে দিন প্লিজ। এই তো ভিউয়ার্স সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি। এটা যতটা দেখতে সুন্দর, খেতে তার চেয়ে অনেক বেশি মজা। আপনারা বাসায় বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা এই রেসিপিটা অবশ্যই ঈদে বানিয়ে খাবেন। সামনে কোরবানি ঈদ আসছে, বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিউয়ার্স।